হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি। তো গাইস, আজকে ভীষণই গরম দিয়েছে। গত দুদিন ধরে খুবই ঠান্ডা, মানে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। লাস্ট একদিন বৃষ্টি হয়েছিল, তারপর থেকে ঠান্ডা আমি মনে করি যে ঠান্ডা পড়ে গেছে। কিন্তু গাইস, আজকে এত পরিমাণ গরম দিয়েছে, মানে কি বলবো, কিছু বলার নেই। এত পরিমাণ গরম দিয়েছে যে গরমে আমার মাথা ঘুরোচ্ছে এখন। মানে বাইরে তো একটা পাতাও নড়ছে না, মানে একটা ছোট্ট গাছের পাতাও নড়ছে না, এত গরম। তার সাথে আবার ঘরের ভিতর তো বুঝতেই পারছেন এত গরম লাগে। তো কি করব, সারাদিন ফ্যানের তলে বসে আছি আর ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি, তাতেও হচ্ছে না। গরম কি আর এভাবে কমে? ফ্যানের থেকে যেমন মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, আগুন। গাইস, গরমে আমি কথাই বলতে পারছি না, আমার মাথা এত ব্যথা করছে, মানে কি বলবো গাইস, গরমে আমি পাগল পাগল লাগছে আমার। কি করা যায়? তো গাইস, ভেবেছিলাম আজকে একটু যাবো মার্কেটে, কিন্তু যেতে পারলাম না। এত গরম যে আমি যে রেডি হব সেটাই আমার সাহস হচ্ছে না, কারণ গরম, এত গরম যে আমি রেডি হতে আমার মানে ইচ্ছে হচ্ছে না। তো গাইস, তার জন্য আজকে মার্কেটে যাওয়া হলো না। দেখি কালকে যদি একটু ঠান্ডা দেয় তবে যেতে পারি মার্কেটে। গাইস, আজকে সকাল আমি 6টার সময় উঠেছি। 6টার সময় উঠে দেখি ঘরে একেবারে রোদ, বাইরে মানে এত রোদ, বারান্দা পুরো রোদে ভরে গেছে। আমি তখনই বুঝেছিলাম আজকে ভীষণ গরম দেবে। ফাইনালি আজকে ভীষণ গরমই দিল। তো তার জন্য মার্কেটেও যেতে পারলাম না। তো দেখি কালকে মার্কেটে যাব, আর রাতে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো, কারণ বেশি বেশি ঝামেলা করবো না, কারণ এত গরমে না মানুষ মারা যাবে। তো গাইস, শর্টকাটে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো, খেয়ে শুয়ে থাকবো। আর কালকে যদি ঠান্ডা থাকে তাহলে তার কিছু বলারই নেই। তো গাইস, ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে যাবো রান্না করতে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড কী নিয়ে এসেছিলো, সেটাই রান্না করবো। তো গাইস, ঠিক আছে, বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর সাবধানে থাকবেন, যে গরম দিয়েছি কী বলবো।